চন্দনের গন্ধটা এত সুন্দর না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ গাইস। তো আজকের দিনটা ছিল আমার কাছে খুবই খুবই স্পেশাল একটা ডে। সেটা হচ্ছে 28 জানুয়ারি, আমার বার্থডে ছিল। তো সকাল সকাল মহাদেবকে দিয়েই স্টার্ট করলাম ব্লগটা। আর আমার মা পুজো দিচ্ছিল আর কি, আমার জন্যই বলতে পারো আর কি। কারণ যেহেতু বাড়িতে কারোর বার্থডে হলে তো বেঙ্গলিদের রিচুয়ালস হয় যে হ্যাঁ, সেই দিন একটা পুজো টুজো দেওয়া হয় ঘরে। এবার বলে দিই, কুর্তি পরে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে। কুর্তিটা মেনশন করলাম বিকজ আমার মা যেটা আমাকে বার্থডেতে গিফট করে সেটা আমি সকালে ক্যারি করি, মানে সবসময় যে ড্রেসটাই দেয় সেটা আমি সবসময় সকালে ক্যারি করি। কারণ সন্ধেবেলা দিকটা অন্য কিছু পরে নিই, বা মা যদি দু রকমের কিছু ড্রেস দিয়ে থাকে তাহলে সেটা সন্ধেবেলা ক্যারি করি এরকম। বাট এবারের প্ল্যানিংটা একটু আলাদা রকম ছিল। ফার্স্ট থেকেই আমার থিঙ্কিং এটা ছিল যে এবারে আমি আমার বার্থডে সকালটা মহাদেবের কোনো মন্দিরে গিয়ে কাটাবো। আর সেটার জন্য ফার্স্ট থেকেই মাইন্ডে ছিল যে আমি ভূতনাথ যাব। কারণ আমি এখানে কাছাকাছি যেতে পারতাম, কাছাকাছির মধ্যে আমার কালীঘাট পড়তো, আরও অনেক মন্দির আছে যেখানে আমি যেতে পারতাম। বাট আমার স্টিল নাও মাথার মধ্যে এটা ছিল যে আমি আমার বাবার কাছে যাব, অ্যান্ড দেন ওখানে আমি আমার বার্থডে সকাল থেকে টাইমটা স্পেন্ড করব। তারপর আমি অ্যাজ ইউজুয়াল ঘরে চলে আসবো, যেরকম সেলিব্রেশন হয় সেটাই হবে আর কি। বাট এই জিনিসটা জানি না কেন কী করে আমার মায়ের মনে হয়ে গেছে যে না, ঠাকুরের পুজো দিতে মানে যাওয়া হবে। আর সারপ্রাইজ কিছু প্ল্যানিং ছিল, যেটা আমি ঠিকঠাক তখনও জানতাম না আর কি। তারপর চলে গেছিলাম পুজো দিতে, মন ভরে পুজো দিয়েছিলাম। কারণ সত্যি কথা বলতে জানি না বাবা আমার সাথে থাকে কি না, কারণ জায়গাটা প্রচণ্ড প্রচণ্ড ফাঁকা ছিল। মানে আমি পুরো খালি খালির মধ্যে পুজো দিয়েছি, অনেকক্ষণ ধরে বাবাকে দেখতে পেয়েছি। তার মধ্যে উপরি পাওনা ছিল এনার এই তিলকটা লাগিয়ে দেওয়ার, কারণ ইনি সবে বাবাকে চান করিয়ে, মানে স্নান যে করানো হয় তার সাথে চন্দন দেওয়া হয়, ওখান থেকে চন্দন নিয়ে এসেছিলেন, যেটা দিয়ে সবাইকে আর কি মাথায় লাগিয়ে দেওয়ার জন্য। আর ফার্স্ট ওনাকে বৌনি আমি করেছিলাম, মানে আমাকে দিয়ে উনি বৌনি স্টার্ট করেছিলেন। তো এই জিনিসটা উপরি একটা পাওনা ছিল। আর খুব ভালো লাগে এই জিনিসটা আমার মাথায় লাগাতে। আর স্পেশালি মহাকাল লেখাটা থাকে, ওই জন্য আমি খুব বেশি পছন্দ করি। আমি বলি আমার ঠান্ডা লেগেছে একটু, ভয়েসে আই থিঙ্ক প্রবলেম হতে পারে, তাহলে এটা একটু ম্যানেজ করে নিই আর কি। তারপর এখানে আমরা পুজোর ডালি ফালি নিয়ে রেডি ছিলাম। বলে দিই, ভোর ৫টা থেকে মোটামুটি ১২টা অবধি কিন্তু জল ঢালার টাইমিং থাকে। তারপরে কিন্তু জল আর ঢালতে দেয় না। নর্মালি মন্দির বন্ধ হয়ে যায়, মানে বাবার ভোগ দেওয়ার পরে। তারপর তুমি জাস্ট নর্মালি বাইরে থেকে পুজো দিতে পারবে। তো আমরা বাইরে থেকে পুজোই দিয়েছিলাম, আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই কোনো ক্যাপচার করার ব্যাপার নেই। আর আমি পুজোতে এতটাই মগ্ন হয়ে যাই যে আমি মানে কোনো রকম ক্যাপচার নিজেও করতে পারবো না। আমি মানে এটার জন্য খুবই থ্যাঙ্কফুল যে ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না। অন্ততপক্ষে মানুষ ভেতরে গিয়ে মানে যে মানে মহাদেব কালী মা যার জন্যই পুজো দিতে গেছে, যে তার কাছে গিয়ে তার সাথে একটু টাইমটা স্পেন্ড করতে পারে, তার কাছে গিয়ে নিজের মনের কষ্টটা, ভালো লাগা সব জিনিসটা শেয়ার করতে পারে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তারপরে ওখানে রবীন্দ্রনাথের একটা সমাধি টাইপের ছিল, সেটাই দেখছিলাম। পাশে হচ্ছে নিমতলা শ্মশান, ঠিক আছে? তো ওখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর একটু মানে সব জিনিসগুলো দেখছিলাম। মাও খুব এনজয় করছিল, কারণ মা চেয়েছিল সকালবেলাটা আমি মায়ের সাথে, অ্যাজ ইউজুয়াল আমি মায়ের সাথেই থাকি। মানে আমার বার্থডের সকালটা আমি আমার মাকেই দিই। সেটা আমার মা ঘরে রান্না করে অনেক রকমের খাবার কি কোথাও নিয়ে যাক, যাই হোক না কেন, সেটাতে আমি আমার মায়ের সাথেই টাইমটা স্পেন্ড করার চেষ্টা করি। আর যতদিন শ্বশুরবাড়িতে যাচ্ছি না ততদিন এটাই চলবে। আর চেষ্টা করব শ্বশুরবাড়িতে যাওয়ার পরেও এই জিনিসটাই ক্যারি করার। কারণ মা আলাদা জিনিস, সেই জায়গাটা হুট করে চেঞ্জ করে দেওয়া বা চেঞ্জ করাটা উচিত না আমার মনে হয়। জানি না এটাতে তোমাদের কী মত, অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। তারপরে মায়ের সারপ্রাইজিং প্ল্যানিং হচ্ছে ওখান থেকে আসা হচ্ছে বেহালায়। কারণ মা অত রকম যে রান্না করে খাওয়ায় আমাকে, এগুলোর মানে আগের ক্লিপগুলো তোমরা দেখতে পাবে, যেগুলো
আগের বছরের ফটো, তার আগের বছরের সবেতেই দেখতে পাবে যে আমাকে এরকমভাবে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে ঘরের মধ্যে। কারণ এই জিনিসটা মা করে প্রত্যেক বছরই। এবছর কেন বাদ যাবে? তাই আমরা গেছিলাম ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। ওটা ছিল জেমস লংয়ে। জাস্ট অসাধারণ অ্যাম্বিয়েন্স ছিল। আর আমার এইসব পিকচারগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুকে আইডিতে অবভিয়াসলি গিয়ে চেক আউট করতে ভুলো না। ফেসবুক আইডির নাম হচ্ছে ঐশ্বর্য রাহা। আর আমার ইনস্টাগ্রামের পেজের নাম হচ্ছে সেম। ইউটিউবের চ্যানেলের নামে মিস রিয়াজ বিউটি। তো ওখানে গিয়ে মানে ওনাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল, খুবই পোলাইট, আর তার সাথে সাথে অ্যাম্বিয়েন্সটাও জাস্ট অসাধারণ ছিল। তার সাথে সাথে আমি এনজয় করছিলাম আমি আমার বার্থডেটা, কারণ খুবই স্পেশাল ফিল হচ্ছিল, কারণ ওখানে একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল যেটার জন্য আমার বেশি স্পেশাল ফিল হচ্ছিল। সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কাইন্ড অফ এইটা, যেটা ওদের মানে আইবুড়ো ভাত কেউ যদি খেতে আসে তখনও সেম জিনিসটা ফলো আপ হয়, অ্যান্ড জন্মদিন হলেও সেই জিনিসটাই ফলো আপ হয়। মানে যদি সেম ডেটে তোমার বার্থডে থাকে তাহলে তুমি গিয়ে এই জিনিসটা ফলো করতে পারো। মানে ঘরে যদি না পালন করতে পারো তো দেন বাইরে, এই জিনিসটা আর কি ব্যাপারটা। তো ওই রিচুয়ালসটা খুব ভালো, আর এনার বিহেভিয়ার অনেক ভালো, কারণ উনি খুব পোলাইটলি ব্যবহার করেছেন। তার সাথে সাথে হচ্ছে আমাদের ক্যামেরাটা খুব সুন্দরভাবে ক্যাপচার করে দিয়েছেন, যে জিনিসটা আমার স্পেশালি খুব দরকার ছিল অ্যাজ আ ব্লগার। কারণ কী মুভমেন্টগুলো ক্রিয়েট হয়েছে সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলে আমারও ভালো লাগবে। এই জিনিসটা একটু ফাস্ট ফরওয়ার্ড আমি করে দিয়েছিলাম। আর আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে এরকমভাবে আমার জন্মদিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট হোক। কারণ প্রত্যেক বছর একই রকমভাবে হয়, আর এবছর স্পেশালি কিছু অন্যরকম করা যাক। তাই মা পছন্দ করেছে, মানে মা ভেবেছে সেই জিনিসটাকে মান্যতা দিতে, তো আমি বাধ্য। তো মাকেও পায়েস-টায়েস খাইয়ে নিয়েছিলাম। পায়েসটা ওভারঅল যদি বলো টেস্টটা ঠিকঠাক, বাট চালটা আরেকটু আই থিংক সেদ্ধ হতো, এরকম টাইপের কিছু ব্যাপার ছিল। তো আমি নিয়েছিলাম হচ্ছে বাঘার থালিটা স্পেশালি মাটনের জন্য, কারণ মাটনটা আমি খুব ভালোবাসি খেতে, তাই জন্য। তো মানে আমার দিনে আমি স্পেশাল আমার আইটেম খাবো না, এটা তো হতে পারে না। আর এত খাবারের মধ্যে আমি সব ভাগ দিয়েছি হচ্ছে মা আর দিদিকে, কারণ আমি মানে অতটা লিটারেলি খেতে পারবো না। মানে এই সবাইকে ভাগ দিয়েও আমার পেটে কোনো জায়গা ছিল না, মানে আমি খেতে পারছিলাম না। দেখে মনে হচ্ছে কয়েকটা আইটেম, বাট অনেক আইটেম। তো তোমরা এই রেস্টুরেন্টে একবার ভিজিট করে দেখতে পারো, কারণ খাবার-দাবার সত্যি ঘরোয়া রান্নার মতো, মানে শরীর খারাপ একদমই হবে না। তারপর আমরা ওয়েট করছিলাম উবেরের জন্য, কারণ রিটার্ন আসার ব্যাপার ছিল। একটু তাড়াতাড়ি যদি রিটার্ন এসে যাই তাহলে মানে একটু রেস্ট নিতে পারবো। তারপরে দিদিরা সব বার্থডের যে প্ল্যানিং করেছে সেটা করবে। এবার এবছরের প্ল্যানিংয়ের মধ্যে হচ্ছে ওরা জাস্ট ঘরটাই ডেকোরেশন করবে এরকম টাইপের। বাট আমার স্টিল নাও ছিল যে আমি নিজের কেক নিজেই আনবো এরকম। কারণ আমার এবছরে কোনো রকম সেলিব্রেশনের ইচ্ছা ছিল না। তো তাই জন্য আমি ভেবেছিলাম যে কিছু করব না। বাট সবার হয় যেহেতু দিদি বলেছিল যে আমারটাও হবে, তাই। তো আমি বেরিয়েছিলাম হচ্ছে কেক নেওয়ার জন্য আমারই। কিন্তু তখন ভাবলাম যে আমার জামাইবাবুর রিসেন্ট বার্থডে গেছে 20 জানুয়ারি। তো শালি হিসাবে জিজুকে একটা গিফট দেওয়া যেতে পারে। মানে কারণ হচ্ছে তার বার্থডের দিনকারে আমরা সেলিব্রেট করতে পারিনি। তারা একটু কাজ নিয়ে ব্যস্ত ছিল, আর আমার দাদা যে মেন উদ্যোক্তা সে একটু অসুস্থ ছিল, তাই জন্য আমরা আর কি যেতে পারিনি। বার্থডেও সেলিব্রেট করা হয়নি। তো তার বার্থডেটা কেন মিস যাবে? মানে দেখো সবাই কেক কাটছে, সে কেন কাটবে না? তাই আমি ভাবলাম যে যখন পরপরই বার্থডেটা পড়ে তাহলে আমার বার্থডেতেই তাকে সারপ্রাইজ দিয়ে দিই। তো এই সারপ্রাইজটা অ্যাকচুয়ালি কিন্তু কেউ জানতো না। আমি হঠাৎ করেই ভাবলাম আর মাকে বললাম, মা বলল, "হ্যাঁ, ঠিক আছে করা যেতে পারে।" তো তারপরে এখানে কথাবার্তা হচ্ছিল। এই কথাটা না অ্যাকচুয়ালি ক্লিপটা দেওয়ার কথা ছিল। এমনই টপিক, বাট আমি ভাবলাম না থাক, জিনিসটা স্কিপ করে দেওয়াটাই বেটার অপশন। তারপরে আমি একটা রিলসের শ্যুট ছিল সেটাই কমপ্লিট করে নিলাম। ঘুম পেয়েছে? birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ria. Happy birthday to you. কেক ফেক কাটার পর আমি টোটালি কনফিউজ ছিলাম যে আমি কেকটা ফার্স্টে কাকে খাওয়াবো, কারণ দুজনেই আমার কাছে খুবই স্পেশাল। আর আরেকজন তো আসেনি, বৃষ্টি। আর এখানে যারা দুজন ছিল তারা দুজনেই আমার কাছে খুব স্পেশাল। মানে আমি কনফিউজিং যে কাকে ছেড়ে কাকে খাওয়াবো, কারণ
আরেকজনকে খাওয়াবো তার একটু মন খারাপ হতে পারে। বাট সত্যি কথা মিষ্টি খুবই মানে এত ছোট হয়েও ওর মধ্যে খুব বুঝতার ব্যাপারটা আছে। ও মানে ভাইকে যদি আগে খাইয়ে দিই তাতেও রাগ করে না। মানে খুবই বুঝতার। এই জিনিসটা খুবই ওর মধ্যে আছে। মানে ও যেহেতু দিদি ওই ফার্স্টটা ও সবসময় আরকি নিজের নেবায় এরকম ব্যাপার। তো তারপরে সবাইকে কেক-টেক খাওয়াচ্ছিলাম। ওটারই ফটো-শটো শ্যুট হচ্ছিল। তারপরে আস্তে, আস্তে সবাই বসেছিল। আমার দাদাকে আমি কেক খাইয়েছিলাম সেটার না কেউ ক্যাপচার করেনি। আর কারণ আমি ভিডিও এডিটের সময় দেখছি যে ওই ক্লিপটা নেই। তাই জন্য আমি ওটাকে এডও করতে পারিনি। নরমালি এমনি মানে জাস্ট দিয়ে দিয়েছিলাম। তো সেকেন্ড সেলিব্রেশন স্টার্ট হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জিজু, হ্যাপি বার্থডে টু ইউ। সো কেক কাটিং করার পরে স্পেশালি আমারটা ছিল হোয়াইট ফরেস্ট আর মানে জিজুরটা ছিল হচ্ছে চকলেট চিজে আই থিঙ্ক একটা নতুন লঞ্চ করেছে ওটা। এখানে আমিও কেক-ফেক খেয়ে নিলাম। কারণ আমি কেন বাদ যাবো ভাই? আমি শালি হই। ফার্স্ট অফ অল আমার হাক আছে। তাই জন্য। তো এখানে সবাই কেক খেয়েছিল। শুধু শালি নয়, বৌদি, নিজের ওয়াইফ সবাই চান্স পেয়েছিল আরকি যাই হোক। তো এখানে কেক-টেক খাওয়া হচ্ছিল আর তার সাথে, সাথে ফটোশ্যুটের জন্য একটু পোজ মারা হচ্ছিল। তো মোটামুটি তারপর কমপ্লিট হলো খাওয়া-দাওয়া নিজেদের একটু মানে টুকটাক কেক-ফেক খেলাম। আমি বিরিয়ানি রাত্রে আর কিছুই খাইনি। বাবার থালা থেকেই ক্যাপচার করেছিলাম যতটুকু। এরমভাবেই আমার বার্থডেটা আমি সেলিব্রেট করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর অনেকগুলো ভিডিও পেন্ডিং আছে। আমি এখন মানে রিসেন্ট দেখছি আমার গ্যালারিতে অনেক ভিডিও পড়ে আছে। আস্তে, আস্তে সব কটাকে আমি এডিট করে খুব তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব। একটু কাজের প্রেশার আছে তাই। টাটা!